শুকরিয়া জানাচ্ছি মহান আল্লাহ তাআলার দরবারে যে আমরা এখনো পর্যন্ত সুস্থ থেকে আমরা আমাদের যাবতীয় কাজকর্ম পালন করতে পারছি। তাই মহান রবের কাছে আবারও শুকরিয়া। আমি প্রথমেই স্মরণ করছি সেই মহান জনক যিনি আমাদের এই প্যাথির আবিষ্কারক বিজ্ঞানী স্যার স্যামুয়েল হ্যানিম্যানকে। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করি। আমি আজকে যে সংগঠনের মাধ্যমে কথা বলার সুযোগ পেয়েছি, বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের চেয়ারম্যান মহোদয় এবং এই সংগঠনের যারা উপদেষ্টা আছেন এবং এর উদ্যোক্তা স্বপ্নদ্রষ্টা, আমি তাদের সকলের প্রতি আমার শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আসলে বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিকের ফোরামের তরফ থেকে ময়মনসিংহ বিভাগীয় সভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছে। এটা অত্যন্ত সম্মানীয় এবং গর্বের, পাশাপাশি অত্যন্ত গুরু দায়িত্ব আমার উপর অর্পণ করা হয়েছে বলে আমি মনে করছি। তাই আমি যেন আমার এই গুরু দায়িত্ব পালন করতে পারি, তার জন্য সকলের একান্ত সহজ। আমি শুরুতেই এর উৎস হচ্ছে উদ্ভিদ। এটা ইয়েলো জেসমিন, চাম্বেলি, ক্যারোলিন জেসমিন, বিগনোনিয়া, সিম্ফার ভাইবেন্স নামে পরিচিত। এই ওষুধটি প্রয়োগ করেন ডাক্তার জন হেনরি, ডাক্তার হেল, ডাক্তার ভাইবেন্স, ডাক্তার মোরেল, ডাক্তার পাতলো। এই ওষুধটি মস্তিষ্ক এবং গতিবিধায়ক এবং স্নায়ু মণ্ডলীর উপরে এর ক্রিয়া। এটা মাংসপেশি, স্নায়ু, মস্তিষ্ক, শ্লেষ্মিক ঝিল্লি, জননান্ত্রের উপর ইহা ক্রিয়া করে। ইহার মনের অবস্থা চুপচাপ থাকতে ভালোবাসে, একাকী, নিস্তেজ, অবুঝ ভাব, সমগ্র বোধশক্তি যেন অবসাদিত, নিজের অসুস্থতা সম্পর্কে উদাসীনতা, কিছুমাত্র ভয়বোধ থাকে না, ঘুম আসার প্রলাপ বকে, মানসিক উত্তেজনা প্রভৃতি, ভয় প্রভৃতি থেকে উপসর্গ সমূহ। ভীতি, ভয়, উত্তেজনা সৃষ্টি করতে সংবাদ শুনে, দুঃসংবাদ সময়ের ফল, রঙ্গমঞ্চে অভিনয় করার ভয়, শিশুকালে চমকে ওঠা এবং ধাত্রীকে জড়িয়ে ধরা, কেঁদে ওঠে যেন পড়ে যাবে। ইহার মাথার মধ্যে ক্রিয়া, মাথা ঘোরায়, মাথার পিছন অংশ থেকে ছড়িয়ে পড়ে, মাথার ভারবোধ, মাথার চারিপাশে শক্ত করে কষে বেঁধে রাখার মতো একটা অনুভূতি থাকে এবং মাথার পেছনের অংশে বেদনা, মৃদু ভারী বুদের ন্যায় বেদনা, চোখের পাতায় ভারবোধ, থেতলিয়ে যাবার মতো অনুভূতি, চাপ দিলে ও শুয়ে থেকে ও মাথা উঁচুতে তুলে ধরলে উপশম। রোগে বেদনা, বেদনা কান এবং নাকের পাখা ও চিবুক পর্যন্ত প্রসারিত হয়। মাথার যন্ত্রণা তৎসহ ঘাড় ও কাঁধের পেশির কাটানি। মাথার যন্ত্রণা শুরু হওয়ার আগে অন্ধত্ব প্রাপ্তি। মাথা বেদনা শুরু হওয়ার আগে অন্ধত্ব প্রাপ্তি এবং প্রস্রাবে সেই মাথা বেদনার উপশম হয়। চোখের পাতা পড়ে থাকে, চোখের পাতাগুলি ভারী, মনে হয় রোগীকে খুব কষ্ট করে চোখ খুলতে হবে। দৃষ্টিদীপ্ত, চোখের পেশির বিকলতা, এমনকি সঠিকভাবে চশমা ব্যবহার করা সত্ত্বেও
চোখের ঝাপসা দৃষ্টি থাকে। হাঁচি দেওয়ার সময় নাকের গোড়ার অংশে পূর্ণতার অনুভূতি থাকে। নাকে পর্দার শুষ্কতা, নাসিকা বেদক অস্থির স্মৃতি, জলের মতো হাজাকর চাপ, তরুণ সর্দি, তৎসহ মৃদু মাথার বেদনা ও জ্বর থাকে। মুখমণ্ডলের অবস্থা হয় উত্তপ্ত, থমথমে, রক্তিমাভাব, হতবুদ্ধির মতো। মুখমণ্ডলের স্নায়ুশূল, মুখের উপর কালো বর্ণের ছায়া, তৎসহ মাথা গোড়া ও অস্পষ্ট দৃষ্টি। মুখমণ্ডলের পেশি সংকুচন, বিশেষ করে মুখ গহ্বরের চারিপাশে পেশির, চিবুকের কম্পন, চোয়াল ঝুলিয়া পড়ে। মুখ গহ্বরে পচা আস্বাদ ও শ্বাস প্রশ্বাসে পচা গন্ধ, জিহ্বা অসার, পুরু লেপযুক্ত, হলুদ বর্ণ, কম্পন ও পক্ষাঘাত। ডুব গেলা কষ্টকর, বিশেষ করে গরম খাদ্যবস্তু। তালুর কোমল অংশে ও নাকে, গলবিলীয় অংশে চুলকানি ও সুরসুর করে অনুভূতি। এছাড়াও কোনো সভা বা নতুন কোনো স্থানে যেতে চাইলে, মসজিদ, মন্দিরে, সমাজে, তখন তার উদরাময়ের সৃষ্টি হয়। তাছাড়াও এই ওষুধটি কম্পন, অবসাদ এবং দুর্বলতা ইহাই প্রধান পরিচায়ক। ঔষধটি পক্ষাঘাত সদৃশ দুর্বলতা, ভারভূত, তন্দ্রাচ্ছন্ন, অঙ্গ প্রত্যঙ্গের অসংযত ভাব ও কম্পন, দুর্বলতা, দুর্ভাবনা, দুঃসংবাদ, অসুস্থতা, তৃষ্ণাহীনতা, শীতার্ততা। এছাড়াও এই ওষুধটির আরেকটি অদ্ভুত লক্ষণ হচ্ছে তার মাথার পিছন দিয়ে ব্যথা শুরু হবে মেরুদণ্ডে, সেটা উপর নিচ পর্যন্ত মেরুদণ্ডে ওঠানামা করতে থাকে। ওষুধটির আরো একটি চিত্র, ঘুমের মধ্যে স্বপ্নে পড়িয়া যাইবার স্বপ্ন দেখে শিশু জড়াইয়া ধরে, বলে যে লক্ষণটি বোরাক্সের শিশুরা আছে। ওষুধটি রাজবৃদ্ধি, বিচরণে, সংস্পর্শে, শয্যার উত্তাপে, ধূমপানে, মদ্যপানে, মধ্যরাতের পর, আর্দ্র ঋতুতে, ঋতুর পরিবর্তনে। আবার উপশম হয় প্রচুর মূত্র থেকে, গরমে, মদ্যপানে, ঝাঁকুনিতে। এছাড়াও ইহার বিস্তারিত লক্ষণ আছে, সেটা আমার যিনি আমাদের ডাক্তার নাজমুল ইসলাম সাহেব আছেন, তিনি বিশদভাবে আলোচনা করবেন। আমি শুধু প্রাথমিক কিছু আলোচনা করছি। যেহেতু অনলাইনে এই প্রথম এসেছি, কাজে কিছুটা এত গুণী মানুষজনের মধ্যে কিছুটা বিব্রত বোধ করছি। আপনাদের দোয়া এবং সহযোগিতা থাকলে আগামী দিনে চেষ্টা করব আপনাদের সাথে থেকে নিজে কিছু শিখবার, জানবার এবং আপনাদের সাথে সংযুক্ত হওয়ার। এই ওষুধটির জন্ডিসের ক্ষেত্রে মুখমণ্ডল হলদে, বিবমিশা, ক্ষুধার অভাব, উদর পূর্ণতাবোধ, মুখের স্বাদ তিক্ত। কোষ্ঠবদ্ধতা আছে, প্রচুর চরিত্র অপ্রচুর, অসম্পূর্ণ, তৃপ্তিশূন্য মল, অনুভূতি কষ্টকর, মল নরম হওয়া সত্ত্বেও কষ্টকর। কাশি, প্রকৃতি আক্ষেপিক, খক শব্দযুক্ত, স্বরভঙ্গযুক্ত। পক্ষাঘাতের চরিত্র বেদনা শূন্য, পক্ষাঘাত, অনুভূতি, রক্ত বিষাক্ততা জনিত বেদনা শূন্য। অঙ্গ উপরাঙ্গ সমূহে, হাতে নিম্নাঙ্গ সমূহে। বমি, এই অবস্থায় সমস্যাটি দেখা দেয় কাশলে শীতল পানি পানের পর,
শীত পীড়াকালে, ঋতুস্রাবের পূর্বে, ঋতুস্রাবের সময়ে। ইহা প্রজনন যন্ত্রে লিঙ্গোচ্ছ্বাস প্রচন্ড, লিঙ্গোচ্ছ্বাসের অভাব, কাম-প্রবৃত্তি বর্ধিত, বীর্যপাত দ্রুত, লিঙ্গোত্থান ব্যতীত, অন্ডকোষ ঝুলে পড়া, কারণ স্বপ্নদোষ, ঘন ঘন প্রস্রাব। শুক্রপাতে রাতে শুক্রপাত, দিবাভাগে স্ত্রীলোক আদর করার সময়, স্ত্রী সঙ্গমের পর, স্বপ্ন ব্যতীত, লিঙ্গোত্থান ব্যতীত, মলত্যাগ কালে অতি সত্বর শুক্রস্রাব হয়। পূর্ণ পূর্ণ প্রস্রাব প্রকৃতি অসম্পূর্ণ মূত্রনালীতে জ্বালা সহ মূত্রত্যাগ, অনৈচ্ছিক মূত্রত্যাগ, কখনো শিরপীড়া সহ বর্ণ দুধের মতো ঘোলাটে, গনোরিয়া সাদাস্রাব, ঋতুস্রাব প্রকৃতি অনুপস্থিত, বিলম্বিত, ব্যথা কষ্টকর, রজস্বলী, অবরুদ্ধ, ভয় হেতু, শ্বেতদর বেগে নির্গত হয়, জরার বহির্নির্গমন, অন্যান্য ভয় পাওয়ার পর, প্রসব বেদনা পৃষ্ঠের মধ্য দিয়া উপর দিকে, প্রসব বেদনা বন্ধ হয়ে যায়, জরায়ু হতে কণ্ঠদেশ পর্যন্ত ঢেউয়ের মতো উঠে উঠানামা করে, উঠানামা বন্ধ হয়ে যায়। এছাড়াও এটা হাঁচাকর কাঁচা জল নির্গত হয়, ঘন ঘন হাঁচি আসে, টনসিল লাল, ফোলো ফোলো, সেই সঙ্গে গিলিতে কষ্ট, গলায় ব্যথা, তবে বেলাডোনার নয়, গিলিতে ব্যথা জেলসিয়ামের নাই। জেলস কাশি অত্যন্ত শুষ্ক, খুসখুসে, কিছুমাত্র গয়ার ওঠে না, ডান দিকের নাসিকা পট লাল এবং বেদনাযুক্ত, রোগী মনে হয় যেন গরম পানি নাসিকার মিউকাস মেমব্রেনের উপর দিয়ে যাইতেছে এবং গরম থাকিলে বা আগুন পুহাইলে রোগী আরাম বোধ করে। সামান্য ঋতুর পরিবর্তনে রোগী অসুস্থ বোধ করে। রোগী সর্বদাই মুখে বলে, অত্যন্ত ঠান্ডা লাগিয়া যে আমার এই পীড়াগ্রস্ত হইয়াছে। স্বরভঙ্গ, রোগী চেঁচাইয়া কথা কহিতে পারে না, চুপি চুপি কথা বলে, ধীরে ধীরে কথা বলে, গলার স্বর বসিয়া যায়। যে সকল স্ত্রীলোকের হিস্টেরিয়া হয় তাহাদের ল্যারেঞ্জিয়াল পেশির পক্ষাঘাতের জন্য এই রূপ স্বরভঙ্গ হইতে দেখা যায়, তাহাদের পীড়াতেও ইহা উপযোগী। উদাহরণে জেলসের এক আশ্চর্য লক্ষণ এই যে, রোগী কখনো স্থানে যাইবার চিন্তা করিলে, কোন স্থানে যাইবার জন্য কাপড় চোপড় পরিলে তাহার পরে বাহ্যের বেগ আসে। কোন প্রকার ভয় বা মানসিক কষ্ট অথবা কোন দুঃসংবাদ শুনিয়া মানসিক উচ্ছ্বাস হেতু হঠাৎ উদরাময় আমি উপকারী। বেদ প্রচুর পরিমাণে হয়, রং হরিদ্রা বর্ণ, সেই সঙ্গে জিহ্বার হরিদ্রা বর্ণে সাদা কোটিং থাকিলে জেলস উপকারী। স্নায়ুশূল, রোগীর মুখমণ্ডলের একদিকে স্নায়ুশূল প্রকাশিত হয় এবং ওই প্রকার শূল যদি পর্যায়ক্রমে থাকিয়া থাকিয়া প্রকাশ পায় এবং রোগী নানা প্রকার মুখভঙ্গির উপকারী। কিছু মাইন্ডে আলোচনা করব আর কিছু মূল কথাগুলো উল্লেখ করব। দেখুন, আমাদের মেডিসিনে একটা জিনিস এখানে বাদ গেছে, এটা কাতরতায় যদি আমরা দেখি, এটা গরম কাতর এবং ফার্স্ট গ্রেডের গরম কাতর মেডিসিন। আর আমরা যদি এটা দেখে থাকি, আর মায়াজমের দিকটা দেখে থাকি, তাহলে সিফিলিটিক এবং সাইকোটিক মায়াজমের। তো যদি আমরা এই জেলসিমিয়ামকে কয়েকটা কথা দ্বারা চিনতে চাই, যদি চিনতে পারি তাহলে তো আমাদের আরো ভালো হয়। তার আগে আমি একটু উল্লেখ করতে চাচ্ছি এর উৎসটা খনিজ, সরি ভুলে গেল, উৎসটা উদ্ভিদ। আর আমরা দেখে থাকি যে এটা ইয়ালো জাসমিন নামে একটা উদ্ভিদ থেকে এই মেডিসিনটি তৈরি হয়, যার মন মাতানো সুগন্ধ আছে, হ্যাঁ, মন ভোলানো, যে হলুদ রঙের ফুলগুলো আছে যা মন ভোলানো। আর দেখবেন উৎসটার যে গাছটা আছে তা হালকা নরম কাণ্ড বিশিষ্ট লতানো গাছ, চিরসবুজ এবং হলুদ। তাহলে আমরা যদি উৎসকে দেখি, আমি প্রায়ই বলি উৎসকে যদি আপনি মেলাতে পারেন, মেডিসিনটা চিনতে খুব সহজ হয়। ঠিক অনুরূপ ভাবে তাহলে আমরা দেখলাম যে হলুদ ফুল যা মন মাতানো গন্ধ আছে, যা নয়াভিরাম, যা দেখলে তাকিয়ে থাকতে ইচ্ছা করে,
এবং কাণ্ডটা যদি দেখি আমরা, কাণ্ডটা কেমন, নরম কাণ্ড বিশিষ্ট এবং লতানো গাছ। ঠিক জেলসিমিয়ামের মানুষগুলো মাইন্ডের দিক থেকে এমন নরম সব হয়ে থাকে। যেহেতু ইয়েলো জাসমিন এবং চির হলুদ বর্ণ, সেক্ষেত্রে আমরা হলুদের সাথে একটা তুলনা করতে পারি জেলসিমিয়ামের রোগীগুলোকে। দেখুন, রোগীর আপনি জিহ্বা দেখছেন সাদা হলুদ, মলমূত্র দেখছেন একটু হলুদ, মহিলাদের সাদা স্রাব দেখছেন হলুদ, আপনি গায়ের রং দেখছেন হলুদ, চোখের সাদা অংশ দেখছেন হলুদ, মুখমণ্ডল দেখছেন হলুদ, লালাস্রাব দেখছেন হলুদ, নখ দেখছেন হলুদ, ঠিক যেন জন্ডিসের রোগী চিত্র। তাহলে আমরা উৎসটাকে একটু প্রাধান্য দিয়ে আলোচনা করছি। উৎসটা কি বললাম, যে এটা ইয়েলো জাসমিন, হলুদ, ফুলটা হলুদ, সুগন্ধ, কাণ্ড নরম, লতা বিশিষ্ট। তাহলে কিন্তু আমরা যদি উৎসকে দেখে থাকি তাহলে পেয়ে যাচ্ছি জেলসিমিয়াম। মন নরম, সবকিছু হলুদ, মলমূত্র হলুদ, জিহ্বার রং হলুদ, চোখের রং হলুদ, মহিলাদের লিকোরিয়া হচ্ছে সেটাও হলুদ, চোখের সাদা অংশ হলুদ, মুখমণ্ডল হলুদ, লালাস্রাব হলুদ, নখ হলুদ। এই আমাদের জেলসিমিয়াম। আমরা যদি ইংরেজি অক্ষর ডি দ্বারা যদি আমরা জেলসিমিয়ামকে চিনে থাকতে চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের আরো সহজ হয়ে যাবে। ইংরেজি অক্ষর ডি, আমি বিস্তার আলোচনা করব না, আমি একটু সংক্ষেপে আলোচনা করব। তাহলে কি বললাম, ইংরেজি অক্ষর ডি। দেখবেন জেলসিমিয়ামের ভিতরে ডালনেস, জেলসিমিয়ামের ভিতরে ডিজিনেস, জেলসিমিয়ামের ভিতরে ড্রনেস, জেলসিমিয়ামের ভিতরে ডেলিরিয়াম, জেলসিমিয়ামের ভিতরে ড্রফিং, জেলসিমিয়ামের ভিতরে ডাস্কি পেয়ে থাকবেন, একদম হুবহু পেয়ে থাকবেন। তাহলে আমরা জেলসিমিয়ামকে কিন্তু চিনে নিতে পারলাম ডি দ্বারা। আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। দেখুন, ডালনেস, আমরা জানি, আমরা জেলসিমিয়া রোগীর ক্ষেত্রে ডালনেসকে ডাল যদি আমরা একটু সংক্ষেপে উল্লেখ করি, দেখবেন এরা, ডাল শব্দের অর্থটা কি, নিরানন্দপূর্ণ, একটু মাথা মোটা টাইপের, একটু নির্বোধ প্রকৃতির, অনুজ্জ্বল চেহারার প্রকৃতি। এছাড়া আমরা দেখতে পাই অনুভূতিহীন, ভোতা বুদ্ধি সম্পন্ন, নির্বোধ, ফুর্তিহীন, ধীর গতি সম্পন্ন, নিষ্কর্মা চরিত্রে। তাহলেই কিন্তু আমরা ডালনেস দ্বারা, ডালের এই শব্দ দ্বারা কিন্তু আমরা জেলসিমিয়ামকে চিনে নিলাম। জেলসিমিয়াম কেমন, তার মাইন্ডের দিক থেকে কেমন, সে নিরানন্দ, সে নিরস, সে ফুর্তিহীন, সে মন্তর গতি সম্পন্ন, সে নিষ্কর্মা, ভোতা বুদ্ধি প্রকৃতির, ঠিক যেন মাথা মোটা। আমরা কিন্তু জেলসিমিয়ামকে চিনে নিলাম ডালনেস দ্বারা। আমরা যদি ডিজিনেস দ্বারা চিনতে চাই, দেখবেন ডিজি শব্দের অর্থ হতবুদ্ধি, মাথা ঘোরা, ঘূর্ণিত মস্তক, মাথা ঘোরা, ঠিক যেন সুন্দরী নারী কিন্তু বুদ্ধিমতী নয়, অর্থাৎ নির্বোধ, নিষ্পাপ, সুন্দরী নারী আমরা জেলসিমিয়ামের মতো পেয়ে থাকি। আমরা যদি আরো দেখে থাকি, যেমন জেলসিমিয়ামের ভিতরে প্রলাপ বকা অভ্যাস আছে, ডেলিরিয়াম, প্রলাপ বকা অভ্যাস আছে। আমি কিন্তু ডি দ্বারা জেলসিমিয়ামকে একটু আলোচনা করার চেষ্টা করছি। ড্রেড, এটা ভীত, ডিপ্রেশন, এরা মানসিকভাবে হতাশাগ্রস্ত, শরীরের হাত পা কাঁপছে। আপনি খেয়াল করবেন ড্রপিং, ঢলে পড়ে যাচ্ছে, বিশেষ করে পক্ষাঘাতে চোখের পাতা ঢলে পড়ে যাচ্ছে। দেখবেন জেলসিমিয়ামের ভিতরে ডাস্কি ভাব, কুয়াশাচ্ছন্ন ভাব আপনি পেয়ে যাবেন।
দেখবেন ডিপ্লোফিয়া সবকিছুকে দুইটা দেখছে, জেলসিমিয়াম। এই যে ডি দ্বারা যে আলোচনাটা আমি করে দিলাম, এখানে কিন্তু জেলসিমিয়াম আপনি পেয়ে গেলেন। কি কি বললাম? ডালনেস, ডিজিনেস, ড্রাউজিনেস, ড্রেড, ডাফনেস, ডিপ্রেশন, ড্রোফিং, ডিপ্লোমিয়া, আপনি কিন্তু পেয়ে গেলেন জেলসিমিয়াম। আপনি যদি আর মনের দিকটা আরেকটু ব্যাখ্যা করতে যাই, তাহলে দেখবেন যে আর্জেন্টাইন, উৎকণ্ঠা, হতাশা, নার্ভাস সে ফিল করে, অর্থাৎ জেলসিমিয়াম ভীত, সব ব্যাপারে সে নার্ভাস। আর্জেন্টাইন কোথাও যাওয়ার চিন্তা করলে তার মলবেগ আসে, উদরাময় শুরু হচ্ছে। ঠিক জেলসিমিয়াম কিন্তু তাই, কোথাও যেতে হচ্ছে, কারোর সাথে কথা বলতে হবে, জনসম্মুখে যেতে হবে, জনসম্মুখে বক্তৃতা দিতে হবে, সে খুব নার্ভাস, সে খুব ভয় পাচ্ছে। ভয়ে সে কি করছে? কুণ্ঠিত হয়ে যাচ্ছে এবং আর্জেন্টাইনের মতো বারবার তার পায়খানায় যেতে ইচ্ছা করছে। এ আমাদের জেলসিমিয়াম। নতুন কোন জায়গায় যেতে বলছেন, মানসিক দুর্বলতা থেকে যে কথাটা আমি আসছি, মানসিক নার্ভাস ফিল থেকে যে ব্যাপারে আমি আলোচনা করছি, আমি একটু মাইন্ডের দিকটা আলোচনা করার চেষ্টা করছি, যেহেতু আমাদের মূল আলোচক আলোচনা করে ফেলেছেন। দেখবেন যদি কোথাও সমস্যা আছে, সেই জায়গাটাই তাকে যেতে হবে। এই যে জনসম্মুখে বক্তৃতা দিতে হবে, নতুন একটা জায়গায়, নতুন একটা পরিবেশ, আমরা জানি শুরুটা ভালো করে না লাইকোপোডিয়াম, কিন্তু শেষটা বেশ ভালো করতে পারে। জেলসিমিয়াম কত নতুন একটা জায়গায় যাচ্ছে, আর্জেন্টাইন নতুন একটা জায়গায় যাচ্ছে, যাওয়ার আগেই তার মলবেগ আসছে। কিন্তু এখানে একটু পার্থক্য করে নেবেন, আর্জেন্টাইন সময়ের আগে যেতে চায়, সে চাই 9টায় আমি এখন একটা ডাক্তারের সাথে মিট করবো 9টায়, আর্জেন্টাইন চাচ্ছে আমি 8:30টায় চলে যাব। সে গুছাচ্ছে, কিন্তু হঠাৎ তার মলবেগ এসেছে, বাথরুমে গেছে, সে কি করছে? অনেকটা সময় পার করে ফেলছে, যার কারণে তার সময় মতো সে ডাক্তারের কাছে যেতে পারছে না, সময়ের আগে যেতে চাচ্ছে কিন্তু যেতে পারছে না আর্জেন্টাইন। জেলসিমিয়াম কি করছে? সে দুর্বল, সে ভীত প্রকৃতির, কিন্তু আর্জেন্টাইনের মতো সময়ের আগে যাওয়ার প্রবণতা কিন্তু তার মধ্যে নাই। আমরা একটু কম্পেয়ার করে নিচ্ছি জেলসিমিয়াম এবং আর্জেন্টাইনকে। সময়ের আগে যাওয়ার প্রবণতা নাই, কিন্তু না, আর্জেন্টাইন কখনো সময়ের আগে যেতে পারে না, সময়ের সাথে সাথে যেতে পারে না, উনি সবসময় দেরি করে। কেন? ওই যে, আর ডাক্তার সাহেব আপনার চেম্বার তো 9টায় খুলবে, আমি 8:30টায় আসার প্রস্তুতি নিয়েছি সর্বপ্রকার, যেই না প্রস্তুতি গুছিয়ে নিয়েছি, আমার অমনি মলবেগ এসেছে, আমি বাথরুমে যে অনেক সময় ব্যয় করে ফেলেছি, যার কারণে আমার আসতে এই যে দেরি হয়ে গেল, 9:30 বেজে গেছে, 10টা বেজে গেছে। আর জেলসিমিয়াম কি করছে? ভীত, কিন্তু ওর মতো সময়ের আগে, আর্জেন্টাইনের মতো সময়ের আগে সে যাওয়ার চিন্তা করে না। আবার আমরা যদি দেখতে চাই, জেলসিমিয়াম ঝগড়াঝাটি, নির্ঝঞ্ঝাট, বিশেষ কারোর সাথে বিশেষ প্রয়োজন ছাড়া কথা বলতে চায় না। সে চায় না কেউ তার সাথে কথা বলুক, কেউ তাকে প্রশ্ন করুক, কেউ তাকে বিরক্ত করুক। অর্থাৎ সে যে অবস্থায় আছে, সে সেই অবস্থায় বসবাস করে। একটু হলে সে যে অবস্থায় আছে, সে অবস্থায় যেন সে থাকে। জেলসিমিয়াম কিন্তু এটা চাচ্ছে। কেন? সে নার্ভাস প্রকৃতির, সে দুর্বল প্রকৃতির, সে ভীত প্রকৃতির, তাই সে চুপ করে থাকতে চাচ্ছে, যে অবস্থায় আছে সেই অবস্থায়। যদি আমরা জেলসিমিয়ামের শিশু চিত্রের মাইন্ডের দিকটা একটু দেখে থাকি, বোরাক্সের শিশু কি করছে? কোলে থাকছে, কোলেই সে থাকবে। ছিনার শিশু কোলেই থাকবে, ক্যামোমিলার শিশু কোলেই থাকবে, জেলসিমিয়ার শিশু কিন্তু কোলেই থাকবে। পার্থক্য কি? বোরাক্স নিম্ন গতিতে ভয়, বোরাক্সের শিশুগুলো মায়ের কোলে থাকে। কেন থাকে? যদি সে পড়ে যায়। নিম্ন গতিতে ভয় থাকে, বোরাক্সের মধ্যে পেয়ে থাকি।
ক্যামোমিলা কোথায় থেকে? কোলে কোলে বেড়াতে চাই। সিনাও কোলে কোলে বেড়াতে চাচ্ছে। আর জেলসি ম্যাম কি বলছে? আমিও কোলে থাকবো। কিন্তু কেন কোলে থাকবো? পড়ে যাওয়ার ভয় আছে। কিন্তু জেলসি ম্যামের রুগী বুরাক্সের থেকেও কিন্তু পড়ে যাওয়ার ভয়টা বেশি। আপনি যদি খেয়াল করে থাকেন, আপনি যদি খুব ভালোভাবে লক্ষ্য করে থাকেন, বুরাক্সের মায়ের আঁচল ধরে রাখবে, কাপড় ধরে রাখবে। আর যদি জেলসি ম্যাম পেয়ে থাকেন, তাহলে দেখবেন মায়ের আঁচল নয়, সাথে যদি অন্য কোনো শক্ত বস্তু তার হাতে থেকে থাকে, সেটাও শক্ত করে ধরে রাখবে। এ আমাদের জেলসি ম্যাম, যা আমরা সেনিকুলার মধ্যেও পেয়ে থাকি, কোলে কোলে বেড়াতে চাই। আমরা যদি জেলসি ম্যামের চিন্তা শক্তির দিকে একটু যাই, মনোসংযোগের যদি দিকে একটু যেতে যাই, দেখবেন জেলসি ম্যাম মনোসংযোগ কম করতে পারে, এদের চিন্তা শক্তি কম। এদের চিন্তা শক্তি, মনোসংযোগ কম, যার কারণে এরা কুসংস্কার ছন্ন, যা আমরা রাস্টক্সে পেয়ে থাকি, যা আমরা একটুখানি বসুন, একটুখানি বসুন, যা আমরা আর্জেন্টাইনে পেয়ে থাকি, যা আমরা কোনিয়ামে পেয়ে থাকি। কুসংস্কারটা কি আমি একটু উল্লেখ করি। কুসংস্কারটা কি? আমি কিন্তু জেলসি ম্যামের ভিতরে কিন্তু এই কুসংস্কার মনোভাবটা আপনি পেয়ে থাকবেন। কেন এরা নার্ভাস প্রকৃতির? কেন এরা দুর্বল প্রকৃতির মন? কেন এরা মনোসংযোগ করতে পারে না? আমি ট্রেনে যাব না। কেন যাব না ট্রেনে? আমি ট্রেনে গেলেই অ্যাক্সিডেন্ট হয়, আমি বাসে যাব। আজকে শনিবার, আমি বেরোবো না। আজকে মঙ্গলবার, আমি বেরোবো না বাসা থেকে। কেন? শনিবারে বেরোলেই অমঙ্গল হয়, মঙ্গলবারে বেরোলেই অমঙ্গল হয়। আমি সন্ধ্যার আজান দিচ্ছে, আমি এখন বেরোবো না। কেন বেরোবো না? সন্ধ্যার সময় বেরোলে অমঙ্গল হয়। এই যে একটা কুসংস্কার মনোমানসিকতা, যেটা আমরা রাস্টক্সে পেয়ে থাকি, যেটা আমরা জেলসিমিয়ামে পেয়ে থাকি, যেটা আমরা কোনিয়ামে পেয়ে থাকি, কুসংস্কার মন, যেটা আমরা আর্জেনাইটে পেয়ে থাকি, এই কুসংস্কার মন আমরা জেলসিমিয়ামের মধ্যেও পেয়ে থাকি। আমি এই খাবারটা খাবো না। কেন খাবো না? গত বছর এই খাবারটা খেয়েছিলাম, খাওয়ার পর পরই আমার বমি হয়েছিল, আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। এই যে একটা কুসংস্কার মন, গত বছর কেন হয়েছিল তার কারণ না জেনেই সে ধারণা করে বসে আছে, আমি ওই রাস্তায় যাব না, ওই রাস্তাতে গেলে আমি অ্যাক্সিডেন্ট করব, অমুক অ্যাক্সিডেন্ট করেছিল, অমুক ক্যান্সারে মারা গেছে, আমিও ক্যান্সারে মারা যেতে পারি। এই যে মনের ভিতরে কোনো কারণ, তথ্যগত কারণ না জেনে, কোনো বিজ্ঞান ভিত্তিক কারণ না উল্লেখ করে, সে মনের ভিতরে একটা ধারণা বিশ্বাস করে আছে, কুসংস্কার মন, যেটা আমরা জেলসিমিয়ামে পেয়ে থাকি, যেটা আমরা কোনিয়ামে পেয়ে থাকি, যেটা আমরা জিঙ্কাম মেটালিকামে পেয়ে থাকি, যেটা আমরা আর্জেনাইটে পেয়ে থাকি, যেটা আমরা রাস্টক্সে পেয়ে থাকি, সেটা আমরা জেলসিমিয়ামের মধ্যে লক্ষ্য করে থাকি। দেখুন, ইগনেশিয়া, নেপটামিউর, ক্যালকেরিয়া ফস, এদের মতো গভীর শোক এবং দুঃসংবাদ থেকেও জেলসিমিয়ামের কিন্তু রোগ আক্রান্ত হতে পারে। আমি শুরুতে আলোচনা করেছিলাম, খুব দুর্বল প্রকৃতির, নার্ভাস প্রকৃতির, মনোসংযোগ করতে পারে না। তাহলে তো এরা অসুস্থ হবেই অল্প দুঃসংবাদ শুনেই। তাহলে আমরা কি দেখলাম? ইগনেশিয়া, নেপটামিউর, ক্যালকেরিয়া ফসের মতো এরা গভীর শোক এবং দুঃখ থেকে এদের রোগ উৎপত্তি হয়। কারণটা আমি উল্লেখ করে দিয়েছি। দেখুন, আমরা যদি এর বিপরীতটা দেখে থাকি, যে আনন্দদায়ক সংবাদে রোগের সৃষ্টি হয় কোফিয়ায়, আর বেদনাদায়ক শোক, দুঃসংবাদে রোগের সৃষ্টি হয় জেলসিমিয়াম, ইগনেশিয়া, নেপটামিউর, ক্যালকেরিয়া ফস, বিপরীতে কোফিয়া। আমরা চুপচাপ পড়ে থাকতে দেখি জেলসিমিয়ামের মধ্যে, যেটা আমরা ব্রায়োনিয়ার মধ্যেও পেয়ে থাকি, চুপচাপ পড়ে থাকতে, বিপরীতে রাস্টক্স। জেলসিমিয়ামের মধ্যে আমরা দেখে থাকি চুপ করে পড়ে আছে, আমি ওই যে আলোচনা করলাম, সে যেভাবে শুয়ে আছে ওইভাবেই থাকবে, কেউ তার সাথে কথা বলুক সে চায় না, কেউ তার সাথে সময় কাটাক সে তা চায় না, সে চায় না তাকে কেউ প্রশ্ন করুক, তাকে কেউ বিরক্ত করুক, আমি চুপ করে শুয়ে আছি, চুপ করেই থাকবো। জেলসিমিয়াম ঠিক ব্রায়োনি, আমি চুপ করে আছি, চুপ করেই থাকবো, আমি নড়বো চড়বো না, কারণ আমি যে নড়লেই আমার ব্যথা করে, আমি যে নড়লে আমার রোগ লক্ষণের বৃদ্ধি পায়। ব্রায়োনিয়া ভাবছে
রাস্টক্স বিপরীত, নড়লে চড়লে উপশম। আর 2 থেকে 3 মিনিট। তাহলে আমরা দেখলাম ব্রায়োনিয়ার মতো চুপচাপ থাকে জেলসিমিয়াম, রাস্টক্সের বিপরীত। এখানে আরেকটা কথা আমার উল্লেখ করা উচিত, জেলসিমিয়াম কিন্তু রোগ নিয়ে ভাবলেই তার রোগ কষ্ট কিন্তু বেড়ে যায়। আমার মাথা ব্যথা করছে, মাথা ব্যথা বেড়ে যাচ্ছে, আমার শারীরিক দুর্বলতার জন্য আরো বেড়ে যাচ্ছে। তাহলে আমরা কিন্তু জেলসিমিয়ামকে পেয়ে গেলাম। আমরা যদি আরো কিছু একক লক্ষণ দেখে থাকি আমরা জেলসিমিয়ামের, তাহলে অনেকগুলো একক লক্ষণ আছে। আসলে আমাদের মূল আলোচক আলোচনা করে গেছেন, আমি একক লক্ষণটা আলোচনা করে শেষ করে দেব। দেখবেন এরা, আমি যেটা বলেছি, ভাবনায় মনোসংযোগের অক্ষমতা আছে, এদের দারুণ একটা লক্ষণ আছে যে এদের প্রচুর পরিমাণে যদি প্রস্রাব হয় তাহলে এই যে মনের যে কষ্ট, এই কষ্টটা লাঘব হয়, এবং মাথার ভারবোধ যে থাকে সেটাও কিন্তু উপশম হয়। এদের একক লক্ষণ আমি একটু উল্লেখ করছি, মস্তিষ্কে স্পর্শকাতর থেতলানো ব্যথা থাকে, আর্নিকা থেতলানো ব্যথা, মস্তিষ্কে স্পর্শকাতর ব্যথা থাকে। চোখের পাতা মেলাতে বা কষ্ট হয় তাদের, বা খোলা রাখতে কষ্ট হয়, দুর্বলতা, ভীষণ দুর্বলতা। চোখের সামনে সবকিছু ধোয়াটে দেখে, ডাস্কি, যেটা আমি উল্লেখ করেছি ডি দ্বারা, এরা একটা জিনিস দুইটা দেখে। এদের নিচের চোয়ালের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে না, ভীষণ দুর্বল। এরা গিলতে চেষ্টা করে, গিলতে পারে না, এরা ভীষণ দুর্বল। এরা সূক্ষ্মভাবে হাত পাকে নিয়ন্ত্রণ করতে পারে না, কারণ দুর্বল। এরা সহজে ক্লান্ত হয়ে যায়, বিশেষ করে তার শরীরের নিম্নাংশগুলো। আমাদের স্যার রাজবিদ্যি উল্লেখ করেছেন, আমাদের আসলে আলোচনা হয়ে গেছে। আমি আমার আলোচনায়, জ্বর হওয়ার পর কুইনাইন খাওয়ার পর তার মুখমণ্ডল কালো হয়ে গেছে, ঠিক ওই ক্ষেত্রে আমরা এই জেলসিমাসকে চিন্তা করতেই পারি। আমরা যদি একটা শিশু রোগী যদি আমাদের কাছে আসে, তখন জ্বরের সময় যদি চোখ মুখ যদি ছলছল করে, চোখের পাতা যদি ভারী হয়, পায়ের তলায় দিকটা যদি ঠান্ডা থাকে, মাথা এবং মুখ মণ্ডল গরম থাকে, শিশু কখনো তন্দ্রাচ্ছন্নভাবে পর্যন্ত পড়িয়া থাকে, মাঝে মাঝে উত্তেজিত হইয়া কাঁদে, নাকের মধ্য দিয়ে তার তরুণ সর্দি যদি ঝরতে থাকে, খুক খুক করিয়া যদি কাশি দিতে থাকে, এই অবস্থাগুলো দেখেও আমরা এই জেলসিমাসকে ভাবতে পারি। এই ওষুধটা যে সকল ক্ষেত্রে প্রয়োজন, যে সকল রোগ লক্ষণের ভিত্তিতে এই ওষুধটা আমরা ব্যবহার করি, শুধু সেই নামগুলো পড়লেও আমাদের অনেকটা সময়ের প্রয়োজন। আমি আর আজকে আলোচনা দীর্ঘায়িত করব না। এ পর্যায়ে আমি আমাদের উপদেষ্টা নজরুল ইসলাম ভূঁইয়া স্যারকে আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। তারপর আমাদের অনন্য মান্নান স্যার। গিয়ে দেখি খাটের নিচে এই মেয়েটা শুয়ে আছে। মেয়েটা শুয়ে আছে, জায়গা দেখি কিরে, এ কি জীবিত না মৃত বুঝতেও পারছি না। একদম হাত পাও ছেড়ে সে শুয়ে আছে, তার কোনো নড়া নাই, চড়া নাই, কথা নাই, বার্তা নাই, কিচ্ছু নাই। যে আমরা যেরকম একটা বড় কাতল মাছ আমরা যদি দেখি, এই কাতল মাছের মতো, কাতল মাছ যেরকম ভারী এবং ভারী অবস্থায় সে যেমন পড়ে থাকে, তেমনি এই মেয়েটা পড়ে আছে। শুধু দেখতেছি তার চোখটা কি খোলা না বন্ধ তাও বুঝতেছি না। টর্চ দিয়ে ভালো করে দেখি, চোখটা তার অর্ধ নির্মিত, মানে চোখ অর্ধেক তার বন্ধ, অর্ধেক খোলা। তাহলে তার নড়া নাই, চড়া নাই, চুপচাপ, কোনো চাওয়া পাওয়া কিচ্ছু নাই। তার মানে ব্রায়োনিয়ার চেয়েও আরো ডিপ, অ্যালুমিনিয়ার চেয়েও আরো ডিপ, একদম চুপ। এই হইল জেলসিমিয়ামের জ্বরের চরিত্র।
আর এখানে আজকে নাজমুল যে ডি দিয়ে আলোচনা করেছে, নাজমুলকে অশেষ অশেষ ধন্যবাদ। ওই ডি এর পরে টি দিয়ে ট্রিমর, ট্রেমলিং আর একটা যুক্ত করো, যদিও তোমরা বলেছো সেটা হলো টোসিস। আমি গত বুধবার এই টোসিস নিয়ে কথা বলেছি। টোসিস মানে হলো একটা অঙ্গ পড়ে যাওয়া, যেমন চোখের পাতা পড়ে যায় তেমনি একটা অঙ্গ পড়ে যাওয়া, টোসিস। এইটা তোমরা মনে রাখবা। আর একটা জিনিস খেয়াল রাখবা, আমাদের কিতাবে বই পুস্তকে বহু লেখা থাকে, পৃষ্ঠার পর পৃষ্ঠা লেখা থাকে। এত পৃষ্ঠা এত বক্তৃতা রোগীরা দেয় না। পৃষ্ঠার সাথে রোগীর কথার মিল খুব কম পাওয়া যায়। আমরা এই পৃষ্ঠার পড়ে এর থেকে এসেন্স অফ দ্য মেডিসিন, মেডিসিনের মূল সুরটা বের করতে হবে, যে এই দুইটা পয়েন্ট না হইলেই নয়, এই দুইটা পয়েন্ট না হইলে ইট উইল নেভার বি জেলসিমিয়াম। সেটা হলো কি দুইটা পয়েন্টের, একটা হলো ওই নাজমুল যে বলেছে ডিদিয়া, এগুলা ট্রিমোর, ট্রেমলিং, আর একটা হলো জ্বরের ক্ষেত্রে আমি যে রোগীর বর্ণনা দিয়েছি, এইরকম যদি জ্বরের অবস্থা না হয়, দ্যাটস নেভার বি জেলসিমিয়াম। এখন জেলসিমিয়ামের আরো 3-4টা পয়েন্ট আছে, সেটা বলতে যাব না, 11টা বেজে গেছে।